প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা এমসিকিউ সিরিজ চালু করেছি। যে এমসিকিউ সিরিজে সর্বমোট 100টি ক্লাস থাকবে। প্রত্যেকটা ক্লাসই এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টের উপর বেস করে নির্মাণ করা হয়েছে। আশা করি সবাই তোমরা উপকৃত হবে। আজকের ক্লাসটা আমরা শুরু করি। আজকের ক্লাসটার বিষয়টা হচ্ছে নো সুনার, স্কার্সলি এবং হার্ডলি। দেখো, নো সুনার এর শেষে কি আছে? হ্যাড, স্কার্সলি, হ্যাড, হার্ডলি, হ্যাড। তিনটা শেষেই হ্যাড আছে। আমরা জানি কি হ্যাডটা এসেছে হ্যাভ থেকে। এখন হ্যাভটা যেহেতু বেস ফর্ম, হ্যাভ থেকে আমি কি কি আনতে পারি? হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং হ্যাভিং। এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, আমরা জানি এই চারটার পরে যদি কোনো ভার্ব আসে, ভার্বের কোন ফর্ম হবে? ভার্বের থার্ড ফর্ম হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখন দেখো, ওই একই ধারায় হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম, হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম, হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম। কিন্তু নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, এই বিষয়টার ক্ষেত্রে এই যে হ্যাড, হ্যাডের পরে একটা কি আসবে? হ্যাডের পরে একটা সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে ভার্বের থার্ড ফর্ম হবে। এখন এই যে একটা ক্লজ আমরা ব্যবহার করলাম, এরপরে আমার আরেকটা ক্লজ ব্যবহার করতে হবে। তখন আমার নো সুনার হ্যাড যখন ব্যবহার করব, তখন আমার আরেকটা ক্লজ ব্যবহার করতে গেলে আমার ব্যবহার করতে হবে দেন। স্কার্সলি হ্যাড ব্যবহার করলে হোয়েন, আর হার্ডলি হ্যাড ব্যবহার করলে আমি হোয়েন, বিফোর বা দেন যে কোনো একটা ব্যবহার করতে পারবো। তাহলে আমরা দেখলাম দেন, হোয়েন, হোয়েন, বিফোর বা দেন এর পূর্বে যে সেন্টেন্সটা, যে ক্লজটা আছে, এই ক্লজটা কোন টেন্সে আছে? হ্যাড, সাবজেক্ট আছে, ভার্বের থার্ড ফর্ম আছে। আমরা জানি কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3, এটা কোন টেন্সের টেন্স, কোন টেন্সকে ইন্ডিকেট করে? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এই পাশে আসলো, এই ক্লজটা আসলো পাস্ট পারফেক্ট টেন্সে, এবং দেন, হোয়েন বা বিফোর এর পরের ক্লজটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব 2। আমরা কয়েকটা কোশ্চেন অ্যানালাইসিস করলে, যে কোশ্চেনগুলো বিগত বছরগুলোতে ভার্সিটি অ্যাডমিশনে এসেছে, এই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে আমরা এই বিষয়টা সম্পর্কে আরো ভালো মতো আইডিয়া নিতে পারবো। প্রথম কোশ্চেনটা দেখো, যে কোশ্চেনটা আসছে খুলনা ইউনিভার্সিটিতে 13-14 সেশনে। নো সুনার হ্যাড হি ড্যাশ দ্য পুলিশ দেন হি ড্যাশ অ্যাওয়ে। প্রথমে দেখো নো সুনার হ্যাড, আমরা বলছিলাম কি নো সুনার হ্যাড যদি আরেকটা ক্লজকে যুক্ত করে, তখন ওই ক্লজটা যুক্ত করতে আমরা কি ব্যবহার করব? দেন ব্যবহার করব। এখন আমরা জানি কি হ্যাড এর পরে ভার্বের কোন ফর্ম হবে? ভার্বের থার্ড ফর্ম। আর পরেরটা কোন টেন্সে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট আছে হি, এরপরে হবে ভার্বের কোন ফর্ম? ভার্বের সেকেন্ড ফর্ম। এখন আমরা কোশ্চেনগুলো দেখি। অপশন, প্রথম অপশনটা আছে কি সিন এবং র্যান। এই যে ভার্বটা, সিনটা কোন ভার্ব থেকে আসছে? সি ভার্ব থেকে আসছে। এখন এই যে সি, সি ভার্বের ভার্ব 1 কি? ভার্ব 1 সি, ভার্ব 2 স, আর ভার্ব 3 সিন। এখন আমার প্রথম অংশে কি লাগবে? ভার্বের থার্ড ফর্ম। সুতরাং এখানে সিন, ওকে, ভার্বের থার্ড ফর্ম, এটা উত্তর হচ্ছে না। এখানে সিন, এটা থার্ড ফর্ম, এটা হতে পারে। এখানে সি, এটা উত্তর হচ্ছে না। তাহলে বি নাম্বার অপশন এবং ডি নাম্বার অপশন আগেই বাদ। এখন অপশন থাকলো কি এ এবং সি। এখন এই দুইটা অপশনের মধ্যে আমার আরেকটা অপশন, যে কোনো একটা অপশন চুজ করতে হবে। একটা অপশন চুজ করতে গেলে আমার দেখতে হবে পরের ক্লজে ভার্বের সেকেন্ড ফর্ম আছে কিনা। দেখো এখানে কি আছে? র্যান, আর এখানে কি আছে? রান। তাহলে সেকেন্ড ফর্ম কোনটা? আমরা জানি কি রান, এটা ভার্বের বেস ফর্ম, র্যান এবং রান। তাহলে ভার্ব 2, ভার্ব 3। এখন ভার্ব 2 যেহেতু নিব, তাহলে র্যান, অপশন এ হচ্ছে কারেক্ট। এরপর আরেকটা কোশ্চেন আমরা দেখি। হার্ডলি হ্যাড দে ড্যাশ আউটসাইড বিফোর ইট ড্যাশ রেইনিং। এই প্রশ্নটা আসছিল কুমিল্লা ইউনিভার্সিটিতে এই ইউনিটে 2019-20 সেশনে। এই কোশ্চেনটা দেখো, এখানে হ্যাড আছে, হ্যাডের পরে সাবজেক্ট আছে, সুতরাং এরপরে ভার্বের কোন ফর্ম হবে? ভার্বের থার্ড ফর্ম। এখানে শুরু করেছিলাম আমরা কি দিয়ে? হার্ডলি দিয়ে। তাহলে এখানে ওই ক্লজটা যুক্ত করতে আমরা কি ব্যবহার করছি? ক্লজটা যুক্ত করতে আমরা বিফোর ব্যবহার করছি। এখন বিফোরের পরিবর্তে আমরা দেনও ব্যবহার করতে পারতাম এবং হোয়েনও ব্যবহার করতে পারতাম, যে কোনো একটা ব্যবহার করলেই হতো। এখন এই যে ফার্স্ট ক্লজে হবে ভার্বের থার্ড ফর্ম, সেকেন্ড ক্লজে হবে ভার্বের
সেকেন্ড ফর্ম। এখন দেখো ভার্বের থার্ড ফর্ম গন। গন আসছে কোন ভার্ব থেকে? গো। গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। পাস্ট পার্টিসিপল ফর্ম গন। এখন দেখো এখানে গন আছে, ওয়েন্ট এটা বাদ, গন হতে পারে, গো এটাও বাদ। এখন আমার ভার্ব টু সেকেন্ড ক্লজে লাগবে। ভার্ব আছে কি? স্টার্ট। স্টার্ট ভার্বটা ভার্ব 1 এ আছে, ভার্ব 2 কি? স্টার্টেড, ভার্ব 3 স্টার্টেড। তাহলে এখানে দেখো যেহেতু আমি ভার্ব 2 ব্যবহার করব, এই স্টার্ট এটা তো উত্তর হচ্ছে না, তাহলে এখানে একটা অপশনে আছে, অপশন সি। এরপরের কোশ্চেনটা দেখি, যে কোশ্চেনটা আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে 2008-9 সেশনে। কোশ্চেনটা হচ্ছে scarcely had the teacher than the class when the students dash up। এখন দেখো scarcely had যে সেন্টেন্সটা স্টার্টিং ছিল, scarcely had থাকলে কি হবে? আরেকটা ক্লজ যুক্ত করতে গেলে ব্যবহার করতে হবে when। এখন had আছে, এরপরে ভার্বের থার্ড ফর্ম এবং পরের ক্লজে ভার্বের কোন ফর্ম? ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে এখানে আমরা অনায়াসেই উত্তর দিতে পারবো। তোমাদের কাজ হচ্ছে এইটার সঠিক উত্তর কোনটা সেটা তোমরা এখানে প্রকাশ করবা। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।